হ্যালো গাইস, আমি জয়া চলে এলাম আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে বাবুর স্কুল ছুটির পর বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম আমি হাইল্যান্ড পার্কে। বেশ কিছু কেনাকাটি ছিল। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম দুজনেই শ্রীনিকেতনে। একটু শাড়ি কেনার ছিল, তো দুটো শাড়ি ওখান থেকে আমি নিয়েছিলাম। তারপর শাড়িগুলো আবার বাবু আমাকে পছন্দ করে দিল। বাবু আমি দুজনে মিলেই পছন্দ করলাম আর কি। কালার মানে প্রত্যেকটা জিনিস বেশ ভালোই পছন্দ করে, দেখেছি আমি প্রথম থেকে। তারপর সেখান থেকে বাবুর বায়না সামলাতে চলে গিয়েছিলাম লিটল শপে। তো লিটল শপে গিয়ে যেটা হয়, বাচ্চাদের প্রচুর খেলনা থাকে, আর সব বাচ্চাদের এত ইন্টারেস্টিং খেলনাগুলো ওখানে থাকে না, প্রত্যেকটা বাচ্চা ওখানে ঢুকলে আর বেরোতে চায় না। তো এই যে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারছিল না কি নেবে আর কি নেবে না, এটাই। তো অবশেষে একটা পছন্দ করেছি, আমি একটা দাবা নিয়েছি ওর খেলনার জন্য। কেন কি ও বেশ কিছুদিন হচ্ছে, মাস দুয়েক হচ্ছে, খুব বায়না করছিল আর কি এই দাবার জন্য। তো যখন আমি নিলাম তখন বলছে না নিও না। তো আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে ওর জন্য কী নেবো আর কি নেবো না। তো অবশ্যই তারপর মোটামুটি নেওয়া হয়েছিল। তারপরেও চারিদিকে ঘুরে 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 বেড়াচ্ছে, ঘন্টা দেড়েক লেগেছে আমাদের আজকে লিটল শপে ওখান থেকে বেরোতে। তারপরে বল নিয়ে পড়েছে, 2 রকমের বল ছিল ওখানে। একটা বল ছুঁড়ে দিলে লাইটিং হচ্ছে, আরেকটা বল মানে ড্রপ করছে। আর এই যে ওই তীরটা দেখছিল, ওটা নেওয়ার জন্য বায়না করছিল। আমি বললাম যখন এটা না, তখন এটা নেয়নি, ওটা পড়ে গিয়েছিল, ওটাকে আবার ওই জায়গাটাতে রেখে দিচ্ছে। কেন কি আমি ওটাই আমার বাবুকে শেখাই, মানে নিজের কাজটা নিজে করতে হবে, বা যেখান থেকে জিনিসটা নিলাম সেখানেই রাখতে হবে, চেষ্টা করি। আর ও নেওয়ার চেষ্টা করে বিষয়গুলো। তারপরে এখানে এই যে বলগুলো দেখো কি ইন্টারেস্টিং না। তো প্রথমে একটা বল নিয়েছিল, তো নেওয়ার পরে তার মনে হলো কি জানো যে না, এই বলটা নেবো না। তারপরে অন্য একটা বল নিয়েছে, দিয়ে তারপর আমরা বেরিয়ে এলাম, একটু গাতিমে গিয়েছিলাম। গাতিমে আমার 2টো জিনিস নেওয়ার ছিল, তো সেখান থেকে নিয়ে তারপরে বাবু আর আমি খেতে চলে গিয়েছিলাম। প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল আর কি। তো বাবুর যেটা খুব প্রিয় সেটা পিৎজা, ও খুবই পছন্দ করে আর কি, পিৎজার পাগল। তো দিয়ে তারপরে অর্ডার করে এখানে বসেছিলাম আমরা। তারপরে আমরা দুজনে একটু গল্প টল্প করছিলাম, কত রকমের গল্প। তার মাঝে আরও একটা গল্প রয়েছে যে সে নাকি গোপাল ভাঁড়ের বাড়িতে যেতে চায়। তো আমি সেই ক্লিপিংটা নিয়েছি, তো তোমাদের জন্য ব্যাপারটা কেমন লাগছে একটু যেহেতু গোপাল ভাঁড়ের এটা দেখে, তো ভিডিওগুলো দেখে, ও সে কারণে গোপাল ভাঁড়ের বাড়িতে যেতে চায়। কয়েকদিন ধরেই বলছে মাম্মি আমি যেতে চাই। মেট্রো যাচ্ছে, চলো মেট্রোতে চলে যাই। কোথায় যাবো? গোপাল ভাঁড়ের বাড়ি। আচ্ছা চলো তাহলে এখন যাই, পিৎজাটা খেয়ে তুমি আর আমি গোপাল ভাঁড়ের বাড়ি চলে যাই, চলো। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম যেন ভুলো না। মনে থাকবে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।